প্রভুকে বাবা ডেকেছেন আর মন মুখ এক করে ডেকেছেন যখন বলছে গৌরীদাস তুমি মন মুখ এক করে ডেকেছ তো? বলছে হরিদাস আমি মন মুখ এক করে আমার প্রভুকে ডাকলাম, কিন্তু হরিদাস প্রভুকে আমার ডাক শুনতে পেয়েছে? বলছে তিনি তো অন্তর্যামী, তিনি অবশ্যই শুনতে পাবেন। মা ঠাকুর অন্তর্যামী তো মা, তিনি অবশ্যই শুনতে পাবেন, আমি যত দূর থেকে ডাকি। তাই বলছে তোমার ডাক অবশ্যই শুনতে পেয়েছে, কিন্তু কি জানো আমরা এই কলির জীব, আমরা যে কলির জীব, এই যে আজকে আপনারা এখানে এসেছেন শুনলাম এখানে অন্ন সেবার ব্যবস্থা আছে, তাই তো মা? আছে তো? তা আপনাদের সবাইকে বাড়ি বাড়ি গিয়ে বলে এসেছেন তো এখান থেকে কমিটি মেম্বাররা, ওই জন্য আপনারা এসেছেন। তাই বাবা যদি নিমন্ত্রণ না করলে আমরা কলির জীব না আসি, প্রভু কি নিমন্ত্রণ ছাড়া আসবে মা? তাই কি বলছে গো? বলছে তুমি নিমন্ত্রণ করে আসো প্রভুকে, তবে তিনি আসবেন। তাই আজকে হরিদাস গৌরীদাসের কথা মতো প্রভুকে বাবা নিমন্ত্রণ করতে যাচ্ছে। আর কি বলছেন গো? কি বলছে জানো? মনে নিমন্ত্রণ আজ শিবাস
দিয়ে এসো। তুমি বলবে আমি তো বলি যে পথে যেতে যেতে কত কিনা দেখবো, এই মনটা বোধহয় আমার অন্যদিকে চলে যাবে, তাই আমি তোমাকে পাঠিয়েছি পত্রটা দিতে। হরিদাস ঠাকুর পত্রটি নিয়ে শিবাস অঙ্গনে দিয়েছে বাবা। দিয়ে কি দেখছে গো, প্রভু আমার কি করছে জানো? শিবাস অঙ্গনে তার পারিষদ বর্গদের নিয়ে কীর্তনে ব্যস্ত আছে। কিভাবে করছে জানো মা? ও গো রাধা রাধা বলে কাঁদে ভূমিতে লোটা, কিভাবে যে কাঁদে প্রভু বোঝা নাহি যায়। রাধা রাধা বলে কাঁদে ভূমিতে লোটা, কিভাবে যে কাঁদে প্রভু বোঝা নাহি যায়। আজ কেন কাঁদে আমার গোরা, কেন কাঁদে আমার গোরা, কেন কাঁদে আমার গোরা, কেন কাঁদে আমার গোরা, নয়নে বলে ধারা, কেন কাঁদে আমার গোরা, নয়নে বলে ধারা, কেন কাঁদে আমার গোরা। তা বাবা হরিদাস ঠাকুর পত্রটি নিয়ে গেছে, নিয়ে দেখছে মহাপ্রভু আমার ধুলায় গোড়াগড়ি খাচ্ছে আর রাধা রাধা বলে কাঁদছে। বাবা রাধা রাধা কেন বলছি গো, আর কাঁদবেনি বা কেন রাধা রাধা বলে? হরিদাস ঠাকুর পত্র নিয়ে বাবা দূরে দাঁড়িয়েছে। মহাপ্রভুর আজকে যা দশা, এখনই পত্রটি দিতে পারছেন না, তাই মনে মনে ভাবছে এইরকম ভাবে কেন কাঁদছে, কেন কাঁদছে বলবো? বলবো মা না বাদ দিয়ে দেবো? বলবো। সেই দাপর যুগ শেষ, তখন বাবা কলি যুগ আগত। তখন দাপরে যারা যারা ছিল এই ধরা ধামে সবাই আরো কলি যুগে আবার এসেছে। শুধু আমার কৃষ্ণ আর রাধা দুজনে বাকি গেছে। আর যখন সবাই এসেছে আমার প্রাণনাথ রাধা রানীকে বলছে ওরাই, বলি সবাই কলি যুগে অবতীর্ণ হয়েছে, শুধু তুমি আর আমি বাকি, চলো আমরা দুজনে কলি যুগে অবতীর্ণ হই। তখন রায় কি বলছে জানো? বলে আমি কলি যুগে যাব না, কলি যুগে যাব না, কলি যুগে যাব না, কলি যুগে যাব না, অবতীর্ণ হব না, কলি যুগে যাব না, অবতীর্ণ হব না, কলি যুগে যাব না, যুগে যুগে কাটাই তো কাটাতে পারবো না। আহারে হরি বল, আহারে হরি বল। বলছে আমি কলি যুগে যাব না গো। যে না বলেছে বাবা কৃষ্ণ চমকে উঠেছে, কেন যাবে না? বলছে তুমি তো আমাকে প্রতিটি যুগে যুগে কাঁদিয়েছো, তাই আমি আর কলি যুগে যাব না। বলছে রায় তুমি এটা কেমন কথা বলছো? আমি তোমাকে যুগে যুগে কাঁদিয়েছি, কই আমার তো মনে পড়ছে না। আমি যদি আপনাকে কাঁদাই আমার তো মনে থাকবে মা যে দুঃখ দিয়েছি। কৃষ্ণ বলছে আমার মনে নেই। বলছে তোমার মনে নেই, ঠিক আছে আমি মনে করিয়ে দিচ্ছি। তা বাবা রাধা রানী বলছে সত্য যুগে আমি ছিলাম তোমার সত্যনারায়ণ, যুগে যুগে ঠাকুর অবতার হয়ে এসেছেন তো বাবা, তো সত্য যুগে নারায়ণ আর লক্ষ্মী। বলছে আমি যখন লক্ষ্মী ছিলাম তোমার, আমার একটা খুব বড় ভক্ত ছিল, তার নাম বিভোগ চন্ডাল। যাকে চন্ডাল ছিল সেই চন্ডাল আমাকে জল তুলসী না দিয়ে জলও গ্রহণ করতেন। তা আমি যখন তার বাড়িতে গেলাম, তুমি আমাকে ব্যভিচারিণী অভিচারিণী বলে গালাগালি দিয়েছো। কেন? সেই চন্ডালের বাড়িতে গিয়েছি। তাই তখন আমি কেঁদেছি সত্য যুগে। সত্যর পরে কি গো বাবা? তেতা। তেতাতে কে বাবা অবতার? রাম আর সীতা। সীতা তো বাবা সারা জীবন কেঁদেছে। সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেল। সীতা এসে বলেছিল আমি সতী। রাম বিশ্বাস করেছিল বটে, প্রজারা বিশ্বাস করেনি। প্রজারা বলেছিল না পরীক্ষা দিতে হবে, তাই রাম আবার বনবাসে দিয়ে এসেছিল।
বলছি জানো? বলে আমি বনে বসে কেঁদেছি, বনে বসে কেঁদেছি, বনে বসে কেঁদেছি, বনে বসে কেঁদেছি, হে রাম বলে বনে বসে কেঁদেছি, হে রাম বলে বনে বসে কেঁদেছি, হে রাম বলে বনে বসে কেঁদেছি। আহারে হরি বল, আহারে হরি বল। আমি সত্যতে কাঁদলাম, তাই কাঁদলাম। কৃষ্ণ বলছে দাপরে তো কাঁদনি, চলো 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 তাড়াতাড়ি চলো দাপরে কাঁদাই। তোমার দাপরে কাঁদাইনি। রাধার সাথে কৃষ্ণের বিয়ে হয়েছিল মা? হয়নি। আয়ন ঘোষের সাথে বিয়ে হয়েছিল, আর রাধা বাবা সারা জীবন কেঁদেছিল। রাধাকে ছেড়ে চলে এলো 100 বছর, বলে কাঁদাইনি। তাই রাধা বলছে আমি দাপরে তো কেঁদেছি, দাপরে তো কেঁদেছি, দাপরে তো কেঁদেছি, দাপরে তো কেঁদেছি, কৃষ্ণ কলঙ্কিনী বলে দাপরে তে কেঁদেছি, কৃষ্ণ কলঙ্কিনী বলে দাপরে তো কেঁদেছি, কৃষ্ণ কলঙ্কিনী বলে দাপরে তে কেঁদেছি। আহারে হরি বল, আহারে হরি বল। তাই বলছে সত্য যেটা দাপর আমি প্রতি যুগে কেঁদেছি, তাই আর এই কলি যুগে যাব না। আর যখন যাবে না বলে দিয়েছে, আমার কৃষ্ণ খুব মনে দুঃখ পেয়েছে বাবা। আর বলছে জানো না, তুমি যখন যাবে না বলছো, না যাও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যাব এই কলিতে। আর আমি যে তোমাকে প্রতি যুগে যুগে কাঁদিয়েছি, তার ঋণ আমি শোধ করবো। সেই জন্যই আমি যাব ঋণ শোধ করতে, তোমাকে কাঁদিয়েছি তার ঋণ। তবে জানো না আমি কিভাবে যাব? কৃষ্ণের কি ছিল, কত রকম সাজসজ্জা ছিল, সব ছেড়ে দেবে। আর বলছে আমি কালো রূপ, শ্যামবর্ণ কালো বর্ণ আর রাখবো না। আমি কিভাবে যাব জানো না? তোমার অঙ্গকান্তি, তোমার গায়ের রং নিয়ে আমি যাব তোমার ঋণ শোধ করতে। তাই বলছে কি করে যাব জানো? আমি তেজি জানো তখন আমার কি কি থাকবে না? তখন আমার রবে না চূড়া, রবে না মাটি, 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 যদি Thank you.
যায় তখন আমার চূড়াও থাকবে না আর বাঁশিও থাকবে না। আমি কৃষ্ণ হয়ে তো যাবো না যে আমি চূড়া বাঁশি নিয়ে যাবো। মুকুন্দের মালা গলে থাকিবে না, গোবিন্দের মালা আমার গলে থাকিবে না। মুকুন্দের মালা গলে থাকিবে, তুলসীর মালা গলে থাকিবে না। গোবিন্দের মালা